পরবর্তী রুলে আমরা চলে আসলাম। এখানে আমরা জানি যে একটা ইংরেজি বাক্যের ভার্ব তার সাবজেক্ট দ্বারা ডিটারমাইন্ড হয়। তার মানে আরো সহজে যদি বলি, একটা সাবজেক্ট তার একটা ভার্ব তার সাবজেক্টকে অনুসরণ করে। আরো সহজ করে যদি বলি, আমরা পড়েছিলাম যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তো সেক্ষেত্রে নিশ্চয়ই ভার্বটা তার সাবজেক্টের নাম্বার পার্সনের সাথে অবশ্যই সম্পর্কযুক্ত। এখন কিছু কিছু বাক্য আছে যেখানে সাবজেক্ট একাধিক থাকে, মানে একাধিক ওয়ার্ড সাবজেক্টের জায়গায় বসে থাকে। এখন আমি তখন কনফিউজড হয়ে যাই যে কোনটা সাবজেক্ট হবে। একাধিক সাবজেক্ট থাকলে আমরা কাকে সাবজেক্ট হিসেবে ধরব, সেরকম একটা রুল এখানে আছে। এই শব্দগুলো দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে কোন বাক্যের সাবজেক্টের সাথে, এই শব্দগুলো দিয়ে দুটো অংশ যুক্ত, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম অংশ, এই শব্দগুলোর প্রথমে যে অংশটা থাকবে, যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরব। যদি আমি এক্স ওয়াই দিয়ে ডিনোট করি, খুব সহজে বোঝার জন্য আমি বলছি, ধরেন এই শব্দগুলো দিয়ে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে এক্স অ্যালং উইথ ওয়াই। ধরেন আমি এখানে এক্স এর মান যদি করিম ধরি, করিম অ্যালং উইথ রহিম, বা করিম as well as রহিম, করিম in addition to রহিম, করিম accompanied by রহিম। দ্যাট মিন্স x এবং y মানে দুটো সাবজেক্টকে যদি এই শব্দগুলো দ্বারা যুক্ত করা হয়, সেক্ষেত্রে ভার্বটা প্রথম সাবজেক্টকে অনুসরণ করবে, পরের সাবজেক্টকে অনুসরণ করবে না। মানে y এর মানটা সাবজেক্ট হিসেবে প্রাধান্য পাবে না। যারা নবম দশম শ্রেণীতে ট্যাগ কোশ্চেন করেছি, ট্যাগ কোশ্চেনে এই সূত্রটা অনেকবার আসছে এবং অনেকবার আলোচনায়ও আসে, বোর্ড পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে এই রুলটা থেকে। তো ট্যাগ কোশ্চেনও আমরা পড়ে আসছি, যদি একাধিক সাবজেক্ট এই শব্দগুলো দিয়ে যুক্ত থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা প্রথম সাবজেক্ট অনুসারে করতে হয়, মানে ট্যাগের সাবজেক্ট এইটা হবে। তার কারণ কি? এই রাইট ফর্ম ভার্সের কারণটা, এই রুলটার কারণে এই শব্দগুলো যদি আমরা এই শব্দগুলো দিয়ে দুটো সাবজেক্টকে পাই কোন বাক্যের সাবজেক্টে, এই শব্দগুলো দিয়ে দুটো অংশ জড়িত, তাহলে আমরা পরের অংশটাকে সাবজেক্ট হিসেবে কনসিডার করব না, সাবজেক্ট হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে প্রথম অংশটা। তাহলে প্রথম অংশে যেটা থাকবে সেটা অনুসারে ভার্ব বসবে। এখন এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। শব্দগুলো কি কি? উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ। উইথ দিয়ে কয়টা আছে? তিনটা। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তিনটা শব্দ আছে যেগুলো উইথ দিয়ে। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ। আর বাকি তিনটা দেখেন as well as in addition to, accompanied by, এগুলো অন্য তিনটা, মানে এই মোট ছয়টা, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, as well as in addition to, accompanied by। এই ছয়টা শব্দ দিয়ে যদি দুটো অংশ, সাবজেক্টের মধ্যে দুটো অংশ থাকে, তাহলে পরের অংশটাকে সাবজেক্ট হিসেবে ধরা যাবে না, মানে y এর মানটা সাবজেক্ট হবে না, x এর মানটা সাবজেক্ট হবে, আর এই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, x এর মানটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। এখানে আমি দুটো एग्जांपल রেখেছি, একটু খেয়াল করে দেখি। মাই টিচার অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, তাহলে এই যে মাই টিচার এটা হচ্ছে x এর মান, অ্যালং উইথ মাই ফ্রেন্ডস এটা হচ্ছে y এর মান। তাহলে x এবং y কে যদি এই শব্দগুলো দিয়ে যুক্ত করা হয়, তাহলে ভার্বটা কাকে ফলো করবে? সবসময় x এর মানকে ফলো করবে। x এর মানটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, মানে প্রথম অংশটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, প্রথম সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে এখানে কি আছে? মাই টিচার অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, তাহলে y এর মান তো সাবজেক্ট হিসেবে ধরা যাবে না, x এর মানকে সাবজেক্ট হিসেবে ধরবো। দ্য টিচার সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে এখানে সিঙ্গুলার। আর আমরা জানি ভার্বকে সিঙ্গুলার করার জন্য ভার্বের সাথে s যুক্ত করতে হয়, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে হেল্পস। তো কেন এখানে আমরা দুটো ভার্বের মধ্যে হেল্পস কে চুজ করলাম? কারণ হেল্প ভার্বটার সাথে s দিয়ে ভার্বটাকে সিঙ্গুলার করা হয়েছে। তাহলে সিঙ্গুলার ভার্ব কেন লিখতে হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি অ্যালং উইথ এর আগের অংশটা হচ্ছে টিচার, টিচার হচ্ছে সিঙ্গুলারে আছে, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার করতে হবে, এজন্য ভার্বের s দিতে হবে। তাহলে এখানে সঠিক ভার্ব হবে কোনটা? হেল্পস। যারা অ্যাডমিশন টেস্ট দিবে বি কেয়ারফুল, এটা অনেকবার আসছে, এটা আসবে, এটা প্রায় আসে। এটা আপনি ভার্সিটি অ্যাডমিশনে কোনো না কোনো প্রশ্ন সলভ করতে গেলে, মেডিকেল অ্যাডমিশন, পাবলিক, আপনি যেখানে দেন জিএসটি, আপনার ইংলিশের প্রশ্নের মধ্যে রাইট ফর্ম ভার্বস বা এগ্রিমেন্ট রিলেটেড প্রশ্ন থাকবে, আর এটা প্রায় আসে, অনেকবার আসছে। সুতরাং আবার বলছি, যদি কোনো বাক্যের সাবজেক্ট দুটো শব্দ বা দুটো সাবজেক্ট এই শব্দগুলো দিয়ে থাকে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, as well as in addition to, accompanied by, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে প্রথম অংশটাকে ধরব, x এর মানটাকে ধরব, y এর মানকে সাবজেক্ট হিসেবে ধরা যাবে না। x এর মানটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, x এর মান প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। ওকে,
পরেরটা দেখি মাই টিচার অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস। তাহলে এখানে এই মাই ফ্রেন্ডস এবং মাই টিচার দুটো অংশ কি দিয়ে যুক্ত হয়েছে? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটা এখানে আছে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে তখন আমরা যদি x y বসাই x as well as y, তাহলে as well as with together with along with as well as in addition to accompanied by এগুলো দিয়ে যখন এরকম x এবং y কে যুক্ত করা হয় তখন আমরা সাবজেক্ট হিসেবে x কে কনসিডার করতে হবে, y কে ধরা যাবে না, তাহলে এটা সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে প্রথমটা টিচার সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার করার জন্য ভার্ব সাথে as দিতে হবে। তাহলে এখানে সঠিক ভার্ব হচ্ছে helps। ওকে, আমরা আরেকবার একটু মনে করার চেষ্টা করি শব্দগুলো with, together with, along with, as well as, in addition to, accompanied by এই শব্দগুলো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকলে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুসারে হবে। প্রথম সাবজেক্ট হচ্ছে এই শব্দগুলোর প্রথমে যদি থাকে সেই সাবজেক্ট, সেটি যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সেটি প্লুরাল হবে ভার্বটি প্লুরাল হবে। with, together with, along with, as well as, in addition to, accompanied by দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার, প্রথম সাবজেক্টে প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে।